নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পোস্ট অফিসে নতুন নিয়োগ যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে পরীক্ষা দিয়ে তোমাদের চাকরি পেতে হবে। জিডিএসের যে সমস্ত নিয়োগগুলো হয় জিডিএসের ক্ষেত্রে সেখানে মেরিট বেসিস নিয়োগ করা হয়, তবে এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিয়ে তোমাদের এখানে চাকরি পেতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। এই রাজ্যের ক্ষেত্রে কোন পোস্টে কত ভ্যাকেন্সিজ আছে সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো, পাশাপাশি কোন পোস্টে কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে এবং জানিয়ে দিয়েছি একটু আগেই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেলের তোমরা পোস্ট দেখতে পারবে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পোস্ট পাচ্ছ, তো নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা পোস্ট বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। নিজের জেলাতে এবং নিজের রাজ্যেই তোমাদের পোস্টিং হবে এবং আসাম এবং ত্রিপুরাতে যারা ভিডিও দেখছো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তোমাদের নিজের সার্কেলেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো ভিডিওটি দেখো, বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করছি। তো এই রাজ্যের ক্ষেত্রে আমরা ভ্যাকেন্সিজ দেখে নিচ্ছি, কোন সার্কেলে কত ভ্যাকেন্সি আছে। অলরেডি অফিসিয়ালিভাবে পাবলিশ হয়েছে। পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে যদি আমরা ভ্যাকেন্সিসটা দেখি, ওয়েস্ট বেঙ্গলে পোস্টম্যানে 5231টি পদ তোমরা দেখতে পারবে। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে পোস্টম্যান পদে। মেলগার্ডে 155 এবং এমটিএসে 3744টি পদ মাধ্যমিক লেভেলের চাকরি। বুঝতেই পারছো একটি বড় সংখ্যায় শূন্য পদ দেখতে পাচ্ছ। সবার হাতে সুযোগ আছে, যেখানে একটা ভালো ভ্যাকেন্সিস মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো এবং নিজের রাজ্যেই তোমাদের পোস্টিং হবে পুরোপুরি স্থায়ী চাকরিতে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য দেখে নিচ্ছি, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। জেলার নামগুলো বারবার রিকোয়েস্ট করছি কমেন্ট করে তোমরা জানাবে। এবং দেখে নিচ্ছি তোমাদের বয়স কত থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটি গ্রুপ বি পদ। এই দুটি পদের শূন্য পদ এখনও পাবলিশ হয়নি, খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে। এবং গ্রুপ সির পোস্টম্যান, মেলগার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ, এই তিনটি হচ্ছে গ্রুপ সি পদ এবং দুটি হচ্ছে গ্রুপ বি পদ, যেখানে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 27 বছর বয়স তোমাদের থাকতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। এবং প্রতিটি পদের ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। গ্রুপ বির পদে 18 থেকে 27, পোস্টম্যান এবং মেলগার্ড পদের ক্ষেত্রে 18 থেকে 27 এবং এমটিএস পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো অবশ্যই ভালো মানের বেতন দেওয়া হচ্ছে। গ্রুপ বির যে দুটি পদ তোমরা দেখতে পাচ্ছ সেখানে লেভেল 4-এর বেতন তোমরা পাবে। গ্রুপ বির যে পদগুলো দেখতে পাচ্ছ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পদের ক্ষেত্রে লেভেল 4-এর বেতন 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন। এবং এছাড়াও আরও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। তো প্রথম মাস থেকে ভালো মানের বেতন তোমরা পাচ্ছ গ্রুপ বি পদে। এবং গ্রুপ সি পদগুলোতে দেখতে পাচ্ছ লেভেল 3-এর বেতন। পোস্টম্যান এবং মেলগার্ড পদের ক্ষেত্রে লেভেল 3-এর বেতন, যেখানে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন। প্রত্যেকটাই সরকারি পদ, সেক্ষেত্রে প্রতিটি পদের ক্ষেত্রে তোমাদের সরকারি সুযোগ সুবিধা তোমাদের অন্তর্ভুক্ত থাকবে এই বেতনের পাশাপাশি, বোঝা গেল। এবং এমটিএস পোস্টে লেভেল 1-এর বেতন 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন থাকছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে বেতন বিষয়টি ক্লিয়ার, যেখানে লেভেল 4, লেভেল 3 এবং লেভেল 1-এর বেতন থাকছে পোস্ট ওয়াইজ। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখে নিচ্ছে। প্রথম যে দুটি পদ তোমরা দেখতে পেয়েছো গ্রুপ বি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। কোনো পার্সেন্টেজ বা কোনো বিভাগ থেকে সেরকম ম্যাটার করবে না, যে কোনো বিভাগ থেকে যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। মেল ফিমেল উভয় তোমরা এই গ্রুপ বিতে অ্যাপ্লাই করতে পারো। আর পাশাপাশি বলা আছে নলেজ অফ ওয়ার্কিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের উপর কাজ করার দক্ষতা তোমাদের থাকতে হবে। তো আশা করি কম বেশি প্রত্যেকেই কম্পিউটারের সম্পর্কে ধারণা আছে। সেক্ষেত্রে তোমরা যাদের গ্র্যাজুয়েশন আছে অবশ্যই তোমরা এই দুটি পদে আবেদনের যোগ্য হবে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। পোস্টম্যান এবং মেলগার্ড, এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সায়েন্স, আর্টস, কমার্সের কোনো ব্যাপার নেই, যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করো। এবং এখানে উল্লেখ করা আছে যেহেতু এটা সার্কেল বেস নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে যে সার্কেলে তোমরা অ্যাপ্লাই করবে
যে ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করবে সেই ল্যাঙ্গুয়েজ, সেই ভাষাটি তোমাদের অ্যাজ এ মাধ্যমিকের সাবজেক্ট হিসেবে থাকতে হবে। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষায় তোমরা ভ্যাকেন্সি দেখতে পারবে এই রাজ্যে ম্যাক্সিমাম। সেক্ষেত্রে তোমাদের বাংলা ভাষাটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মাধ্যমিকে থাকতে হবে। যারা ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়ামে মাধ্যমিক পাস করেছো তোমরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা অন্য কোনো সার্কেলে অ্যাপ্লাই করতে পারবে ঠিকই, তবে বাংলা ভাষার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। বাংলাটি বা তোমাদের যে ভাষা সেটা অবশ্যই তোমাদের মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে, তবেই তোমরা সেই সার্কেলের জন্য আবেদনের যোগ্য হবে। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটি। বাংলাতে যারা অ্যাপ্লাই করবে বাংলা সার্কেলের জন্য, বাংলা ল্যাঙ্গুয়েজে যারা অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষাটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মাধ্যমিকে থাকতে হবে। যারা হিন্দি ভাষায় মাধ্যমিক পাস করেছো হিন্দির যে সার্কেল আছে সেখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো সার্কেলে তোমরা অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে না। এটা পরিষ্কার উল্লেখ করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। পাশাপাশি ওয়ার্কিং কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে এই পদের ক্ষেত্রেও। এবং এমটিএস পোস্টে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা সিম্পল মাধ্যমিক পাস। মাল্টিটাস্কিং স্টাফ পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ, কোনো কম্পিউটার অথবা অন্য কোনো অভিজ্ঞতার কথা উল্লেখ করা নেই। সিম্পল মাধ্যমিক পাস হলেই তোমরা এমটিএস পোস্টে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিকে। মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হচ্ছে এবং অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। শুধুমাত্র মেলদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের ক্ষেত্রেই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। বাকি কোনো কাস্টেরই কিন্তু কোনো ধরনের আবেদন মূল্য দেওয়ার প্রয়োজন থাকছে না। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেলদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, মহিলা যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, তোমরা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি ট্রান্সজেন্ডার, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। উমেন যে কোনো ক্যাটাগরি, ইউআর হোক ওবিসি হোক, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। এবং যারা ইউআর এবং ওবিসি মেল তাদের 100 টাকা, এবং এসসি এসটি মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না, তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি সার্কেল ওয়াইজ কোন ভাষায় কোন কোন সার্কেলে নিয়োগ করা হবে। আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে তারা অ্যাসামিস, বেঙ্গলি এবং বোডো ভাষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আসামের ক্ষেত্রেও বাংলা ভাষা তোমরা দেখতে পারবে, আসামের ক্ষেত্রেও তোমরা বাংলা ভাষা দেখতে পাচ্ছ। এবং এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গ থেকে তোমরা বাংলা ভাষা দেখতে পারবে। বাংলা ভাষায় সবথেকে বেশি ভ্যাকেন্সিস এই রাজ্যের ক্ষেত্রে দেখতে পারবে। পাশাপাশি কিছু কিছু ভ্যাকেন্সিস থাকতে পারে হিন্দি এবং ইংলিশের জন্য এবং নেপালির জন্য। তো ম্যাক্সিমাম বাংলা ভাষায় ভ্যাকেন্সিস তোমরা বেশি দেখতে পারবে এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে। তো আশা করি বুঝতে পারলে। সবার হাতে সুযোগ আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবার হাতে সুযোগ আছে। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে সার্কেল ওয়াইজ নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে এই রাজ্যের প্রার্থী এই রাজ্যেই পোস্টিং হবে, বোঝা গেল। এবং জানিয়ে রাখি এই মাসে অর্থাৎ আগস্ট মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সবথেকে বড় সম্ভাবনা আছে। তো অবশ্যই তোমাদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে এবং চেক আউট করতে হবে। যে কোনো সময় এই মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। তো যখনই অফিসিয়াল সাইটে লিঙ্ক পাবলিশ হবে সবার আগে আমি তোমাদের ভিডিও করে জানাবো অ্যাপ্লাই কী করে করবে, পরীক্ষার সিলেবাস নিয়ে সেটা নিয়েও ভিডিও করব। তো যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।